আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি একটা লাইভ সাইডে ক্লায়েন্ট সাইড রেস্ট্রিকশন বাইপাস করে দেখাবো। তো এখানে আমি যদি একটা মেইল দেই, তো এখানে আমি একটা ধরেন একটা তো এখানে আমি একটা মেইল দিলাম এন্ড এখানে আমি ইউজার নেম হিসেবে এই মেইলটারই সামনের অংশটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে যখন আমি পাসওয়ার্ড দেব, তো পাসওয়ার্ড যদি আমি 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এখানে আমি যদি 32টার উপরে পাসওয়ার্ড দিতে যাই, তাহলে এই দেখেন, সরি, এটা হচ্ছে 30টার উপরে পাসওয়ার্ড সে দিতে দিবে না। অর্থাৎ 30টার উপর পাসওয়ার্ড দিলে এই যে লেখাটা, এই সাইন আপ যে বাটনটা আছে, এই বাটনটা আর হচ্ছে ডিসেবল হয়ে যাবে। দেখেন, আমি যদি 30টার কম দেই তাইলে কিন্তু সাইন আপ নিয়ে নিবে, কিন্তু আমি যদি 30টার বেশি দেওয়ার চেষ্টা করি তাইলে কিন্তু এটা ডিসেবল হয়ে যাচ্ছে। তো এটা আমি কিভাবে বাইপাস করি? তো এটা দেখেন, এখন এটা কি ডিসেবল হয়ে আছে, এখানে আমি ক্লিক করতে পারতেছি না। তো এখানে আমি কি করছি, জাস্ট এখানে রাইট ক্লিক করছি, এন্ড রাইট ক্লিক করার পর এখানে ইন্সপেক্টে ক্লিক করার পর এখানে হচ্ছে, যদি আমি এদিকে দেখি আর একটু অ্যানালাইসিস করে, তাহলে এখানে দেখবেন ডিসেবলড লেখা আছে। তো এখানে আমি কি করছি, এই ডিসেবলড লেখাটা কেটে দিছি। তো ডিসেবলড লেখাটা কেটে দেওয়ার পর এখান থেকে দেখেন এই সাইন আপ বাটনটা এখন কিন্তু ওপেন হয়ে গেছে। অর্থাৎ এখন কিন্তু আমি সাইন আপ করতে পারবো যদি সার্ভার সাইড রেস্ট্রিকশন না থাকে। তো এখানে শুধুমাত্র এই সাইটে ক্লায়েন্ট সাইড রেস্ট্রিকশনই দিয়ে রাখছে, বাট সার্ভার সাইড কোনো রেস্ট্রিকশন দিয়ে রাখেনি। যার কারণে আমি কি করতেছি, ক্লায়েন্ট সাইডের যে কোডটা আছে এইটা আমি ম্যানিপুলেট করে আমি ক্লায়েন্ট সাইড রেস্ট্রিকশনটা বাইপাস করতে পারতেছি, অর্থাৎ অ্যাপ্লিকেশন লজিকটা আমি বাইপাস করতে পারতেছি। দেখেন, আমি দেখাচ্ছি। তো এখানে যদি আমি সাইন আপে ক্লিক করি, দেখেন এখন কিন্তু সাইন আপ হয়ে যাবে। এই দেখেন, ইউর অ্যাকাউন্ট ওয়াজ ক্রিয়েটেড সাকসেসফুলি। তো আমি কিন্তু 30টার উপরে ক্যারেক্টারের পাসওয়ার্ড দিয়ে কিন্তু সাইন আপ করে ফেলতে পারলাম আর কি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরকম অনেক সময় হচ্ছে রেস্ট্রিকশন দেওয়া থাকে, তো এই রেস্ট্রিকশন গুলো আপনারা এরকম ভাবে হচ্ছে বিভিন্ন সাইটে বাইপাস করতে পারেন। তো আশা করি ভিডিওটা হেল্পফুল ছিল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।